নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও চলে এসেছি নতুন কোনো রেসিপি। আজকে কি নিয়ে এসেছি দেখো, আজকে যে মাছ নিয়ে এসেছি দেখো। এটা কি মাছ বলতে পারবে বন্ধুরা? দেখো মাছটা নিয়ে এসেছি আজকে, দেখো কত সুন্দর একটা মাছ। এই মাছটা কি বলো, জানো এই মাছটার নাম? এই মাছটার নাম হচ্ছে বোয়াল মাছ। আজকের বোয়াল মাছের রান্না করে দেখাবো, বোয়াল মাছের ঝাল করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সবার প্রথমে আমার রান্নাঘরে চলে যাওয়া যাক। দেখো বন্ধুরা, দেখো আমি রান্নাঘরে চলে এসেছি মাছটা কাটবার জন্য। দেখো তো মাছটা কিরকম, দেখো তো মাছটা। আমি এখানে বেশি মাছ আনিনি, দুটো মাছ নিয়ে এসেছি। এই দুটো মাছের আজকে ঝাল করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে সবার প্রথম মাছটাকে আমি কেটে নিই। হুম, দেখো যে বন্ধুরা, মাছের দেখো গোপ, দুটো গোপ হয়েছে, দেখো তো। এই গোপটাকে আগে কাটবো। এই দেখো, দেখো তো গাল, দেখো তো মাছ কত বড়। এই মাছটা গায়ে কোনো আঁশ নেই, শুধু এই গা থেকে এই কাঁটাগুলো কেটে নিলে হয়ে যাবে। এই দেখো, দেখো তো মাছটাকে দেখো। পুরোটা এইভাবে কেটে নিলাম। এবার মাছটা একটু পিস পিস করে কেটে নিতে হবে। এটা নোনা মাছ, এরা নদীর মাছ বন্ধুরা। একটা মাছ তো কাটা হয়ে গেল, আর একটা মাছ কেটে নেবো। এই মাছটা খুবই সুস্বাদু মাছ। মাছটা গায়ে কোনো কাঁটা নেই, বাচ্চারাও খেতে ভালোবাসবে। তা বন্ধুরা, মাছটা তো সব কাটা হয়ে গেছে, এবার ধুয়ে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এসে আবার ফিরে আসছি। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোথাও যাবে না। তো বন্ধুরা, আমি মাছটা ধুয়ে নিয়ে ফিরে এসেছি। দেখো মাছটা ধুয়ে নিয়ে এসেছি, তার সঙ্গে সব বেটেও গুছিয়ে নিয়ে এসেছি। দেখো বান্নাটাও বেটে নিয়েছি। দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি, চালমগজ বেটেছি, পোস্ত বেটেছি, সব গুছিয়ে নিয়ে এসেছি। এবার আমি উনুনটা ধরিয়ে দেবো। তার আগে মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। নুন হলুদ মাখার জন্য নুন, গুঁড়ো হলুদ, এটা ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই বোয়াল মাছটা খুবই সুন্দর খেতে, আর কাটাও নেই, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, আর বড়দেরও ভালো লাগবে খেতে। বন্ধু, উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দেবো, গরম করবো। তেলটা দিয়েছি কড়াই, গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেবো। তেলটা ভালো করে এইভাবে কড়াতে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে তেলের উপর দিয়ে দেবো। এক এক করে তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নেবো। প্রথমে আমি 4 পিস দিলাম, বাকি মাছগুলো পরে ভাবে ভাজবো।
দেখো মাছগুলো আমার এক পিট করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখো দেখেছো বন্ধুরা কত সুন্দরভাবে মাছটা ভাজছি আমি। এই দেখো এই মাছটার গায়ে কোনো কাঁটা নেই, একটাই শিরের কাঁটা। দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেছো কতটা সুন্দরভাবে ভেজেছি আমি, কতটা সুন্দরভাবে ভেজেছি। এবার বাকি তেলটায় বাকি মাছগুলো ভেজে নেবো। বাকি মাছগুলো এবারে আমি ভেজে নেবো সব। দেখো বন্ধুরা মাছটা আমি এইভাবে সব ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এক এক করে মাছটা আমি সব তুলে নেবো। দেখো মাছ ভাজার তেল আছে কড়ায়, এতে ফের তেল একটু দিয়ে দিলাম ফের মাছের ঝাল করবার জন্য। ফোড়নে দিচ্ছি দুটো কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা। এটা ভালো করে একটু তেলে চেড়ে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে মশলা দেবো। মাছের ঝালের জন্য নুন, স্বাদ মতো চিনি, বেটে রাখা আদা রসুন পেঁয়াজ, দিয়ে এটা একসঙ্গে ভালো করে রান্না করে নিতে হবে। কেটে রাখা টমেটো, এই টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো একটু গুঁড়ো মশলা। মাছের ঝালের জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে, অল্প একটু জিরের গুঁড়ো, সামান্য একটু জল, মশলাটা যেন না পুড়ে যায় সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখ মশলাটা ভালো করে আমার কষানো হয়ে যাচ্ছে। বেটে রাখা চাল মগজ, দেখেছো বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা যতটা ভালোভাবে কষাবে কাঁচা মশলার গন্ধটা চলে গেলে তরকারিটা ভালো লাগবে খেতে। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, গা থেকে তেলও ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা জলটা তোমাদের পরিমাণ মতন দেবে, যেরকম লাগবে সেরকম দেবে। আর একটু দিয়ে দিলাম জল। দেখেছো বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর হয়েছে।
এই ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তা বন্ধুরা, ঝোলটা দেওয়া ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছের ঝালটা আমার হয়ে গেছে প্রায়। এবার দেখো উপর থেকে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। দেখো দেখেছো বন্ধু, তারপরে সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো এই বোয়াল মাছটা এইভাবে ঝালটা করে খেলে তোমাদের সুন্দর লাগবে খেতে। এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর একটা রেসিপি করলাম, বোয়াল মাছের ঝাল। এবার তরকারিটা হয়ে গেছে। আমি দেখেছো বন্ধুরা তরকারিটা কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর খেতেও হয়েছে, কালারটাও সুন্দর এসেছে, আর তার সঙ্গে গন্ধটাও সুন্দর বার হয়েছে। তা বন্ধুরা, এই বোয়াল মাছটা এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও রেসিপিটা করে দেখবে কীরকম লাগে খেতে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর। তা বন্ধুরা, মাছের ঝালটা তো হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে যেন ভুলো না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।